সকাল 7:30টার দিকে শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই তাকে দ্রুত সিসিইউয়ে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর হার্টে 3টি ব্লক ধরা পড়ে। ব্লক অবস্থায় আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা ডিসিশন নিয়ে ওনাকে প্রাইমারি পিসিআই করে দিলাম। আমরা একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল। অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রিপরিষদ সদস্য সহ দলীয় নেতাকর্মীরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা হয়, কিন্তু দুপুরে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানায় এই মুহূর্তে তাকে স্থানান্তর করা সম্ভব নয়। শরীর ওনার অবনতি হয়, আবার উন্নতি হয়, এরম ভাবে পর্যায়ে ফ্লাকচুয়েশন আছে। 24 থেকে 72 ঘন্টা না গেলে কোনো সময় বলা যাবে না যে উনি স্টেবল। বিকেলে রাজশাহী থেকে ফিরেই ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ খবর নেন তার চিকিৎসার। এর পরপরই আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সবশেষ চিকিৎসকেরা জানান ওবায়দুল কাদের চোখ খুলছেন, কিন্তু তারপরেও আশঙ্কামুক্ত নন। তো আইবিপি একটা যন্ত্র যেটা প্রেশারকে মেনটেন রাখে, তাই সেটা দেওয়ার পরে উনি এখন হেমোডাইনামিক্যালি স্টেবল আছেন, চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো এখন। হাসপাতালে ভর্তির পর থেকে ওবায়দুল কাদেরকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওদের যে টিম আসতেছে তারা যদি কোনো কমপ্লিকেশন হলে, প্লেনে এয়ার অ্যাম্বুলেন্সে কমপ্লিকেশন হলে সেটা ফেস করার মতো বা ট্যাকেল করার মতো তাদের সে প্রযুক্তি বলেন, সে ম্যান পাওয়ার বলেন, সেই ধরনের এক্সপার্টাইজ বলেন, সেটা যদি থাকে তখন কেবল আমরা অ্যালাউ করব। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।